আমি আকন্দ বল গ্রুপের একজন সম্মানিত সদস্য। আপনারা এতদিন দেখছেন যে আমার ঢাকা ময়মনসিংহ থেকে এসে আমার সাথে হাত মিলাইয়া গেছে, আকন্দ বল গ্রুপের সদস্য হইছে। আবার এলাকার অনেক ভাই ব্রাদার যারা ছিল তারাও কিন্তু আমার ফ্যান ফলোয়ার হইছে। এখন তো আর এখানে থাকলে তো আর চলবে না। এখন আমার ক্যাম্পাস থেকে ডাক এসেছে। আর আমাকে ভালুকা থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখেন কি সুন্দর আমার জন্য দোতলা একটা বিআরটিসি বাস পাঠিয়ে দিছে। আমাকে এটা দিয়ে তারা আমাদের ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। তাই আমি আর কি করব, তাদের অনুরোধ, আমি ভক্তগণের অনুরোধ আমি ফেলতে পারছি না। তাই আমি এই বাসের মধ্যে চড়ে কলেজে চলে যাব। আর এই বাসটা কিন্তু আমাদের একদম একটা আবেগের নাম। আর আমি বাসে ওঠার পরে দেখি একদম খালি। আর এখানে আমার জন্যই সবার আগে আমাকে বসাইছে, বলতেছে যে আপনি একজন সম্মানিত একজন সদস্য, আপনি যদি এখানে না বসেন, সবার আগে না বসেন, তাহলে এটা কিন্তু খুবই খারাপ লাগে। তারপর ওরা কিন্তু বসতে চাইছিল না, ওদেরকে আমি কিন্তু জোর করে বসিয়েছি। আমি কিন্তু সামনে বসিনি, তার কারণ জানেন কেন? আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এত বড় সম্মানিত সদস্য হয় সামনে বসবেন, কোথায় সামনে বসলেন, আপনি পিছনে কেন বসলেন? আসলে আমি সামনে বসলে তো রাস্তা থেকে অনেক ফ্যান ফলোয়ার গাড়িতে উঠে পড়বে, তখন না একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তার কি এত সমস্যার কি দরকার? তাই আমি মাঝখানে বসে আমার ফ্যান ফলোয়ারদেরকে আমি সামনেতে কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি ২টা কারণে কিন্তু আমাদের প্রিয় ক্যাম্পাসে যাচ্ছি। এখন কি কারণ? একটা কারণ হচ্ছে আমার আকন্দ বল গ্রুপের কে করছে, ইনভাইট করছে। আর আমাকে যে ইনভাইট করে, আমার তো দয়ার শরীর, আপনারা জানেনই। আমি যদি এখন ইনভাইটটা গ্রহণ না করি, ওরা কিন্তু খুবই রাগ করবে। তাই আর কি করার, তাই সেজন্য গেলাম। আর আরেকটা কারণ হচ্ছে আজকে আমাদের ফর্ম ফিল আপ। আর ফর্ম ফিল আপ না করলে তার ফাইনাল পরীক্ষা দিতে পারবো না, তাই ফর্ম ফিল আপ করার জন্য চলে গেছিলাম। আর ফর্ম ফিল আপ করতে কিন্তু আমাদের তেমন একটা বেশি কিছু লাগে না। আমাদের লাগে শুধু একটা রেডি কার্ডের ফটোকপি, ২ কপি ছবি, পাসপোর্ট সাইজের, আর কোটি টাকা লাগে। এই যে আপনারা দেখতেই তো পারতেছেন, প্রথমে কিন্তু বাসটা একদমই ফাঁকা ছিল, খালি ছিল। তেমন একটা মানুষ আমার ইয়ারা ছিল না, ফ্যান ফলোয়াররা ছিল না। কিন্তু আস্তে আস্তে পয়েন্ট পাস পর্যন্ত যাওয়ার আগে একদম পুরো ফ্যান ফলোয়ার দিয়ে বাসটা ভরে গেছে। তারপরে একদম ময়মনসিংহ শহরে চলে এসেছি, ব্রিজের মোড়ে। এখন হাজী কাশেম আলী কলেজটা দেখতেছেন, এই কলেজটা কিন্তু আমাকে ইনভাইট করছিল ওদের কলেজে যাওয়ার জন্য, কিন্তু আমার সময় হয়নি। তাই আমি বলে দিয়েছিলাম আমি আপনাদের কলেজে যেতে পারবো না, কিন্তু আপনাদের কলেজের নামটাকে আমি শো করে দিব না, কেমন? ঠিক আছে? তারপরে বললো ওকে ঠিক আছে ভাইজান। তারপর কাছারিঘাটের আসার সময় কিন্তু অনেক আইনজীবী সাহেবেরা আমাকে বলছিল যে ভাই আসছেন, আপনি দাঁড়ান, আপনার সাথে কয়েকটা সেলফি তুলি। আমি বললাম যে না, আমার সময় নেই, আমি এখন কলেজে যাচ্ছি। আমি বললাম যে না, আমার এখন সময় হবে না, আমি আপনাদের সমবায় সমিতিগুলোকে আমি করে দিব, প্রমোট করে দিব, বিনামূল্যে মাগনা প্রমোট করে দিব, বুঝতে পারছেন? তারপর আমরা বাস থেকে নেমে পড়লাম, নেমে ওই যে আমাদের কলেজ ক্যাম্পাসে এসে পড়লাম। তারপরে কয়েকজন দাঁড়ায় রয়েছে, ওরা কিন্তু আমাকে সংবর্ধনা দিয়ে গলায় মালা পরিয়ে নিয়ে তারপর আমাকে কলেজ ক্যাম্পাসে আহ্বান করে ডেকে নিল। ভক্তগণের এমন ভালোবাসা দেখে আমি পুরো আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। এই যে দেখেন আমাদের ক্যাম্পাসের গাঁদা ফুলগুলো কত বড় বড়, কত সুন্দর, দেখতে কত ভালো লাগতেছে, তাই না? আমাদের ক্যাম্পাসটা কত সুন্দর তা দেখতেই পাচ্ছেন। ফলো দিয়ে রাখুন।